সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে বানাচ্ছি এগ পোটাটো স্যান্ডউইচ। তো এগটাকে দেখছো সাদা আর কুসুমটা সরিয়ে নিয়েছি। আগের বার তোমাদের চিকেন স্যান্ডউইচ দেখিয়েছিলাম। এগুলো আমি তোমাদের ডিফারেন্ট ব্রেকফাস্ট আইডিয়াস দিই। আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে আলুটাকে আমি সাথে মেশাবো। তো আলুটাকে আর কড়াইয়ে দেবো না। তো এখন পেঁয়াজটা আমি দিয়ে দেবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, সর্ষের তেল ব্যবহার করেছি 1 টেবিল স্পুন মতো। এখন পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে নেব, তারপরে আলুটাকে ম্যাশ করে ওটার মধ্যে দিয়ে দেবো। এটা একটা খুবই সিম্পল রান্না। আর ডিমটা যে কুসুম আর সাদাটাকে আলাদা করেছি, এটা একটা হেলথ গ্রাউন্ডস আছে, কারণ আমার হাজব্যান্ডের হোয়াইটটাই বেশি প্রেফারেবল এই জন্যে। আর এখানে তো জিরো ময়দা ব্রেড ইউজ করেছি আর দিয়েছি দেবো। এগুলো আর ওপেন করতে পারিনি অ্যাট দ্য টাইম অফ টেকিং দ্য ভিডিও। পুরটার মধ্যে না গোলমরিচ দিয়েছি, বিট নুন দিয়েছি আর এমনি টেবিল সল্ট, যেটা বিট নুনটা না দিলে রান্নার টেস্ট এনহ্যান্স হয়। এটাকে ম্যাশ করে নিয়েছিলাম আগে, তারপরে কড়াই থেকে এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতার যে মিক্সচারটা ওটা ঢেলে দিলাম। পুরটা মানে আলুটাকে আর আমি কড়াইয়ে দিলাম না, ঠিক আছে, কারণ লেগে যাওয়ার চান্স থাকে। তো এটা একটা তোমাদের টিপস বা ট্রিক্স হিসাবে ভাবতে পারো। রুটিটা হালকাভাবে একটু টোস্ট করে ফেলছি। এটা একটু সফটই থাকবে, যেহেতু স্যান্ডউইচ। টোস্টারে দিলে কি হয়, একটু হার্ড হয়ে যায়। তো তোমরা একটু মানে যে কোনো ফ্রাইং প্যান একটু হালকাভাবে একটু বেক করে নিও। ছোটো ছোটো করে স্লাইস করে ফেললাম। আর এখন পুরটা দিয়ে দেব পাউরুটির ওপর, আর ওপরে ডিমটা দিয়ে দেব। এটা একটা খুবই ভালো ব্রেকফাস্ট। তোমরা বাড়িতে বাচ্চাদের দেবে, বড়োদেরও দেবে। আর ব্রেকফাস্টটা আমি সবসময় তোমাদের শেয়ার করি টু গেট অ্যান আইডিয়া যে কত ধরনের ব্রেকফাস্ট আমরা তৈরি করতে পারি। বন্ধুরা, এক হাতে ক্যামেরাটা ধরেছি তো, তাই দেখবে একটু এলোমেলো হয়ে যাচ্ছে ফোকাস পয়েন্ট থেকে। আচ্ছা, এখন ডিমটা দিয়ে দেবো। এখানে যেহেতু গোলমরিচ দেওয়াই আছে পুরটাতে, স্টাফিংয়ে, তা আলাদা করে আর উপরে গোলমরিচ দেওয়ার দরকার পড়বে না। ঠিক আছে, তো এই হয়ে গেল তৈরি। এরকম করে আরেকটা বানিয়ে নেব। হাত দিয়ে দিতে সুবিধে হয়।